আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব একটা উইন্টার ডিজাইন। তো গত অনেক ক্লাসে আমি অনেকগুলো উইন্টার ডিজাইন দেখিয়েছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা একটা উইন্টার ডিজাইন দেখব। তো যেহেতু উইন্টার সিজন, তো আমরা হচ্ছে ট্রেন্ডিংয়ের সাথে সাথে হচ্ছে ডিজাইন করার চেষ্টা করব, যাতে আমার ডিজাইনের যে অডিয়েন্স সেটা জানি বৃদ্ধি পায়। তো এই জিনিসটা হচ্ছে আমাকে ফলো করতে হবে, মানে ট্রেন্ডিং টপিকের সাথে সাথে আমাদের হচ্ছে ডিজাইন ক্রিয়েট করা লাগবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অডিয়েন্সকে গ্রো করতে সাহায্য করে এবং হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে একটা সৌন্দর্য বা অ্যাট্রাকটিভনেস নিয়ে আসে। এবং প্রত্যেকটা ডিজাইন আমরা যদি এই ভাইরাল টপিকের উপরে বা উইন্টার আপকামিং ইভেন্টের উপরে করি, তাহলে দেখা গেছে এই জিনিসটা বেশি দিন থাকে, মানে আমার ডিজাইনের উপরে ভিউয়ার বেশি দিন থাকে বা আপনার ডিজাইনটা অনেকে পছন্দ করে কন্টিনিউয়াসলি। তো আজকে এমনই একটা ডিজাইন দেখব, যেহেতু একটা উইন্টার সিজন। তা উইন্টার সিজনের মধ্যে যেমন জ্যাকেট, ঠিক আছে, বা সোয়েটার বা হুডি, এই ধরনের ডিজাইন হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কাজে দেয়। তো আমরা হচ্ছে এরকম একটা জ্যাকেট ডিজাইন হচ্ছে আমরা করব। তো ডিজাইন করার জন্য প্রথমত আমি এখান থেকে চলে আসছি আমাদের ফটোশপে। দেন এখান থেকে আসার পর আমরা হচ্ছে একটা সাইজ নিব। আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ওয়াইড নিব। যেহেতু আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছি, তো আমি এটা স্কোয়ারে রাখবো, মানে 2400 পিক্সেল ওয়াইড আর 2400 পিক্সেল আমরা রাখবো হচ্ছে হাইট। দেন এখান থেকে আমরা কি করব, পিক্সেল থাকবে, রেজলিউশন থাকবে 300 পিক্সেল/ইঞ্চ, কালার মোড থাকবে RGB 8 বিট, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। তো এই ক্যানভাসটা ওপেন হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে একটা নিব, ঠিক আছে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের লাগবে হচ্ছে ডার্ক। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে সলিড কালার। সলিড কালার থেকে আমরা হচ্ছে একবারে ডার্ক কালারটা হচ্ছে ইউজ করব, বা ডার্কের থেকে হালকা একটু লাইট ইউজ করব, ঠিক আছে। এই কালারটা মানে একবার পিওর ডার্ক ইউজ করব না, আমরা হচ্ছে হালকা লাইট কালার ইউজ করব। তো এই কালারটা হচ্ছে আমরা নিব। তো এখন হচ্ছে আমার জ্যাকেটটা প্রয়োজন, মানে আমার একটা জ্যাকেটওয়ালা ম্যান প্রয়োজন। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে ক্রোমে। ক্রোমে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে পিন্টারেস্টে, ঠিক আছে। যদি আপনার পিন্টারেস্ট থেকে কোনো ধরনের ছবি আপনি নামাইতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলা লাগবে। তো আমরা এখান থেকে চলে যাব বিজনেস হাব, দেন এখান থেকে নিউজ ফিড বা হোম ফিড। দেন এইখান থেকে আমরা হচ্ছে সার্চ করব। সার্চে গিয়ে আমরা লিখবো হচ্ছে পাফার জ্যাকেট, ঠিক আছে। PUFFER, পাফার জ্যাকেট আউটফিট, ঠিক আছে। এটা লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করলে দেখতে পাবো এখান থেকে অনেক ধরনের আমরা পাবো, ঠিক আছে। এই যে দেখেন, অনেক ধরনের ছবি বা অনেক ধরনের আউটফুট আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাব। তো আমরা হচ্ছে প্রথমে এখান থেকে একটা পাফার জ্যাকেটের আউটফিট দেখি। যেমন আমার দরকার হচ্ছে এই ধরনের জ্যাকেট। তো আমরা হচ্ছে একটু স্ক্রল আপ করব। আচ্ছা, আমরা একটু স্ক্রল আপ করবো, ঠিক আছে। মানে এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে কোন জিনিসটা হচ্ছে আপনি ইউজ করবেন বা কোন জিনিসটা আপনার ডিজাইনের সাথে যায়। তো এই ধরনের হচ্ছে অনেক ধরনের ডিজাইন আপনি হচ্ছে এখান থেকে প্রেফার করবেন। সো আচ্ছা, আমি হচ্ছে প্রথম যে ডিজাইনটা নিয়েছিলাম এটাই কিন্তু আমাদের যায়, ঠিক আছে। এই যে এই ডিজাইনটাই হচ্ছে আমরা নিব। তো রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল V প্রেস করব। কন্ট্রোল V প্রেস করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল T প্রেস করে ছবিটাকে হচ্ছে আমরা একটু বড় করব। দেন আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। এখান থেকে চলে যাব সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলে দেন আমরা শিফট F6 প্রেস করব। 0.5 হচ্ছে আমরা ফেদার দিব। দেন এখান থেকে অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এই বরাবর রাখবো। তো কন্ট্রোল T প্রেস করে আমরা হচ্ছে এটাকে এই বরাবর রাখি, এই, ঠিক আছে। তো আমাদের এখন কাজ হচ্ছে পিছনে আমরা একটা লাইটিং ইফেক্ট দিব। তো এই লাইটিং ইফেক্টটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইখান থেকে ব্রাশ টুল নিব। দেন অবজেক্টের নিচে হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নিব। দেন আমরা হচ্ছে অ্যাশ কালারের হচ্ছে লাইটিং কালারটা নিব। দেন ব্রাশটাকে বড় করে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখি, ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে যদি আমরা ডিভাইড দেই, ওকে, আমরা হচ্ছে এখান থেকে ডিভাইড দিলাম। আচ্ছা, এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ পরে করব। তো আমাদের হচ্ছে আগে মেন জিনিসগুলো হচ্ছে আমরা নিয়ে আসি, ঠিক আছে? মেন জিনিসের মধ্যে হচ্ছে আমরা চাইলে কোনো ধরনের ইউজ করতে পারি এখান থেকে। তো আমরা হচ্ছে চলে যাই হচ্ছে আমাদের হোম ফিরে। ওকে, আমরা হচ্ছে ডার্ক টাইপের হচ্ছে এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে চাই। তো আমরা এখান থেকে স্ক্রল করে দেখি। আচ্ছা, এই ধরনের হচ্ছে আমরা নিই। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন ফটোশপে যাব, দেন কন্ট্রোল ভি প্রেস করব। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। ব্লেন্ডিং মোড থেকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই বা স্ক্যানিং, ওকে, আমরা চাইলে হচ্ছে লিমিট করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে হচ্ছে কার্ভস নিয়ে দেখি। সরি, আমরা হচ্ছে কার্ভসটা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে লেভেল। সরি, ক্লিপিং মাসটাকে হচ্ছে আমরা অন রাখবো। অন রেখে তারপর হচ্ছে আমরা এটাকে ঘোরাবো। ওকে, কন্ট্রোল টি প্রেস করে অল্টার প্রেস করে ধরে আমরা হচ্ছে ছবিটাকে বড় করি। দেন আমরা এটার ফিল এবং অপাসিটি একবারে কমায় দিব। ঠিক আছে, আমরা একটু ব্লার করব। ফিল্টার 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 থেকে চলে যাব ব্লার, ব্লার থেকে চলে যাব গসিয়ান ব্লার। দেন আমরা হচ্ছে এটাকে অনেকটা ব্লার করে দিব। বাস, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার মেন জিনিস যা লাগবে, তো আমি হচ্ছে এইখান থেকে পেপার টেক্সচারটাকে নিয়ে আসি। আমি ধরেন এখান থেকে পেপার টেক্সচার নিব। আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনি যদি এক্সপেরিমেন্ট না করেন, আপনি হচ্ছে এখান থেকে কোনো ধরনের ডিজাইন, আপনি আউটফিট বের করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে এখান থেকে পেপার টেক্সচার নিব বা পেপার নিব। তো এখান থেকে হচ্ছে আচ্ছা, আমরা শুধু এখানে পেপার চাই। পেপার, তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে কিছু টেক্সচার এখান থেকে নেই। আচ্ছা, জাস্ট আমরা উপরের ছবিটাই নিতে পারি। এটা এই রিলেটেড। আচ্ছা, আপনারা হচ্ছে স্ক্রল করে, ঠিক আছে, দেন হচ্ছে দেখে বুঝে তারপর হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে দেখি, এইটা আমরা নিয়ে দেখি। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, দেন ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, দেন এটাকে আমরা নিচে নিয়ে আসি। সরি, ছবিটা মেবি দিবে না, হচ্ছে এই রিলেটেড নিয়ে দেখি। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি, এটাকে আমরা এই জায়গায় রাখলাম। হালকা একটু ঘুরে দিলাম। দেন আমরা এটাকে ব্লেন্ডিং করে দেখি কি হয়। মাল্টিপ্লাই, আচ্ছা, স্ক্রিনিং করলাম। স্ক্রিনিং করার পর চলে যাব ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এটাকে আমরা ব্লার করব। অনেক ব্লার হয়ে গেছে, ঠিক আছে, আমরা আর একটু ব্লার করব। এই, তো এই হচ্ছে আমাদের, আমরা কিন্তু ছবি পরে নিব বা পরে নিতে পারি। আমরা হচ্ছে আপাতত ছবিটার কোনো কাজ করব না, জাস্ট হচ্ছে আমরা আমাদের প্রসেসটা এখানে আমরা বসাচ্ছি, ঠিক আছে? তো এইখান থেকে ধরেন আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে হচ্ছে টেক্সট টুল নিলাম, নিয়ে আমরা এখানে ক্লিক করি। তো তার আগে আমরা হচ্ছে মার্জিনটাকে হালকা টেনে নিই। তো এই হচ্ছে আমরা মার্জিনটাকে খুব কম রাখবো এখানে, ঠিক আছে? মার্জিনটাকে আমরা হচ্ছে এত রাখবো না, মার্জিনটাকে আমরা খুব কম রাখবো। এই, দেন আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি হচ্ছে এখানে সবার উপরে লেয়ার থাকবে আমাদের টেক্সটের যে লেয়ারটা আছে, আর এইটা থাকবে হচ্ছে আপাতত হোয়াইট কালারে আমরা এটাকে রাখবো। এটার ফন্ট সাইজটা আমি একটু বড় করি। আর এইটা যে ফন্টে থাকবে সেটা হচ্ছে ডেইস ফন্টে, হার্ড এইস, ঠিক আছে? এটা থাকবে হচ্ছে হার্ড এইস। তো আমরা এখানে লিখব পি ইউ, ইন্টার দিয়ে নিচে আসবো ডাবল এফ, ইন্টার দিয়ে নিচে আসবো ইআর, ঠিক আছে? দেন আমরা এটাকে কি করব, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে দেন হচ্ছে ক্যারেক্টারের বক্স থেকে
আমরা হচ্ছে এটাকে একটু এটা কমায় দিব, টেক্সট যে স্পেসিংটা আছে এটা হচ্ছে আমরা কমায় দিব, আরও কমায় দিতে পারি আমরা, বাস। দেন এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখতে পারি, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করব আমরা, আমরা হচ্ছে এই বরাবর রাখবো। দেন আমরা রাখবো হচ্ছে জ্যাকেট। তো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, যে ইন্টার দিয়ে নিচে কে, ইন্টার দিয়ে নিচে সি কে ই টি, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে দেন এখান থেকে হচ্ছে আমরা ফন্ট করে দিব, চেঞ্জ করে দিব। আমরা হচ্ছে এখান থেকে ওকে বেবাস নিউ নেই এবং মিডল পয়েন্টে রাখি। দেন আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করব, করে এটাকে হচ্ছে আমরা সমানভাবে বসায় দেব। এই এই পাফারটাকে আমরা হচ্ছে আরেকটু সামনে দিব, জ্যাকেটটাকে আরেকটু বড় করব আমরা। এই পাফার জ্যাকেট, ঠিক আছে, পাফারটাকে হচ্ছে আমরা আরেকটু ইতে নিব, বাস। দেন আমরা এখান থেকে কি করব, আরেকটা টেক্সট নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, দেন এটা হার্ড ডেতেই থাকবে, দেন এখানে থাকবে হচ্ছে বেস্ট, কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে এটাকে ছোট করব, আরেকটু ছোট করব আমরা। আগে হচ্ছে আমি টেক্সটের এলিমেন্টগুলো হচ্ছে বসাচ্ছি, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা কাজগুলো করব। তো বেস্ট বসাইলাম, দেন আমরা এই লেখাটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে শিফট টান দিয়ে আমরা এটাকে আরেকটু নিচে দিব। দেন এখানে আমরা লিখব হচ্ছে সেলার, SELLERS, সেলার্স। দেন আমরা এই লেখাটাকে একটু মুভ করবো এদিকে, ঠিক আছে, বেস্ট সেলার্স। দেন আমরা এখানে কি করব, যে জ্যাকেট রিলেটেড হচ্ছে আমরা এখান থেকে অনেক কিছু লিখব, যে পাফার জ্যাকেট। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে, ঠিক আছে, চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে পাফার জ্যাকেট সম্পর্কে একটা প্যারাগ্রাফ নিব, যে গিভ মি এ প্যারা অ্যাবাউট, আচ্ছা আমরা প্যারা না নিয়ে গিভ মি সাম ট্যাগলাইন অ্যাবাউট পাফার জ্যাকেট, PUFFERJACKET, পাফার জ্যাকেট, ঠিক আছে। এখান থেকে হচ্ছে অনেকগুলো আমাকে দিছে, তো আমি এখান থেকে হচ্ছে নিব হচ্ছে, আচ্ছা আমরা 10টাই নেই, কপি করি, চলে যাই হচ্ছে ফটোশপে, দেন এখান থেকে আমরা টেক্সট টুল নিব, নিয়ে এইখান থেকে ধরে হচ্ছে আমরা টান দিব, এই টান দেওয়ার পর এইখান থেকে যে ফন্ট আছে, ফন্ট আমরা একবারে ছোট করে নিব, আর এটার অ্যালাইনমেন্টও আমরা হচ্ছে মানে লাইন স্পেসিং আমরা ছোট করে নিব। আমরা এখান থেকে ফন্ট ইউজ করব হচ্ছে বেবাস নিউ, দেন কন্ট্রোল ভি প্রেস করব, করে দেন আমরা এটাকে সবগুলো কি করব, এই যে লেফট অ্যালাইন করে দিব সবগুলোকে, সরি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে রাইট অ্যালাইন করে দিব। রাইট অ্যালাইন করে দিলে দেখবেন যে আপনার লেখাটা এখানে বসে গেছে, ঠিক আছে। দেন আমরা এটাকে সুন্দর করে এখানে সাজায় দিব। সাজায় দেওয়ার পর এখন আমরা নিচের দিকে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে আইকন লাগবে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগলে, দেন হচ্ছে ইনস্টা, তারপর হচ্ছে এফবি আইকন, আইকন লিখে সার্চ করলে এখান থেকে দেখবেন অনেক ধরনের আইকন হচ্ছে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কোনো আইকন হচ্ছে আপনারা নিতে পারেন এখান থেকে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখি কোন আইকনটা হচ্ছে নেওয়া যায়। আচ্ছা আমরা হচ্ছে এটা নিই, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, দেন আমরা চলে যাব ফটোশপে, কন্ট্রোল ভি, দেন এখান থেকে আমরা দেখি স্ক্রিনিং মাল্টিপ্লাই, ওকে মাল্টিপ্লাই করে কন্ট্রোল আই, দেন মাল্টিপ্লাই থেকে স্ক্রিনিং, ঠিক আছে। তারপর কন্ট্রোল টি প্রেস করব, এটাকে আমরা ছোট করব, করে আমরা এই বরাবর বসায় দিব, এই। দেন আমরা আরেকটা টেক্সট নিব, নিয়ে এখানে আবার লিখব হচ্ছে হার্ড ডিস্ক ফন্টে থাকবে TRENDING, ট্রেন্ডিং নাও। দেন এই লেখাটা হচ্ছে, সরি
এই লেখাটা হচ্ছে আমাদের এইখানে থাকবে। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করব লেখাটাকে, এই, আর এই টেক্সট এটা থাকবে হচ্ছে নিচে, এই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন আমাদের যে ফন্ট আছে, আমরা ছবির কাজে পরে যাচ্ছি, ঠিক আছে, আমাদের আর একটু এক্সপেরিমেন্ট করতে হবে, ছবির কাজে আমরা পরে যাচ্ছি। তো আমরা এইখান থেকে যে আমাদের টেক্সট আছে, এই টেক্সটের মধ্যে আমরা হচ্ছে কি করব, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব। তো আমরা চলে যাব হচ্ছে এফএক্স, এফএক্স থেকে চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পর এইখান থেকে দেখেন আমার যে কালারটা আসছে, তো এখানে যে ব্লু কালার যেটা দেওয়া আছে, মানে ডার্ক ব্লু যেটা আছে, তো ডার্ক ব্লুটাকে আমরা সিলেক্ট করে আমরা দিব হচ্ছে একটু এই কালারে, ম্যাঙ্গো ট্যাং বা গ্রিন ম্যাঙ্গো কালারে। দেন ওকে, দেন আমাদের উপরে যে ব্লু কালারটা আছে বা স্কাই ব্লু, এই কালারটা দিব হচ্ছে আমরা গ্রিনে, বাস, ঠিক আছে। আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখি, ওকে, ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে ওকে প্রেস করি। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে স্কেলিংটা কমাই, স্কেলিং কমানোর পর দেন হচ্ছে আমরা ইটাকে ঘুরিয়ে দিব, এই, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমাদের একটা ইফেক্ট পড়ে যাবে। দেন আমরা হচ্ছে এটাকে কি করতে পারি, আরেকটু স্কেলিং করা যায় কিনা এই কালারটাকে, বাস, ঠিক আছে। দেখেন আমার এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসছে। তো আমি এটাকে কি করব, এই গ্রেডিয়েন্ট ইফেক্টটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব, ঠিক আছে, কপি লেয়ার স্টাইল। দেন এই যে বেস্টের যে জায়গাটা আছে, রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল দিয়ে দিব আমি এখানে, রাইট বাটন ক্লিক পেস্ট লেয়ার স্টাইল। তাহলে এটার মধ্যে ঠিক সেম একটা ভাইব চলে আসবে, ঠিক আছে। ভাইব চলে আসার পর এখন হচ্ছে আমরা একটু কাজ করব, এই বেস্ট সেলারটাকে আর একটু ছোট করে দিব, কন্ট্রোল টি প্রেস করে আর একটু ছোট করে দিব, সেলারটাকে আমরা আর একটু ছোট করে দিব, এই রেখাগুলোকে আর একটু উপরে উঠিয়ে দিব, বাস, মোটামুটি হচ্ছে আমাদের আপাতত চলবে। দেন আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে ছবিটাকে দেখি। তো কন্ট্রোল, আচ্ছা, ছবিটাকে হচ্ছে আমরা একটু হাইলাইট করি, চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। আচ্ছা, ক্যামেরা র ফিল্টার থেকে আমি হচ্ছে ছবিটাকে নিয়ে এখন হচ্ছে একটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এখান থেকে একটু টেম্পারেচারটা বাড়াবো, এক্সপোজারটা বাড়াবো, হাইলাইট করব ছবিটাকে, শ্যাডোটাকে একটু ডাউন করব, স্যাচুরেশনটাকে হালকা বাড়াবো। দেন এখান থেকে আমরা একটু শার্পনেস নিব, আচ্ছা, এখানে দেখেন শার্পিং আছে, শার্পিং হচ্ছে আমরা এখান থেকে লাইট দিই, ঠিক আছে। দেন হচ্ছে ওকে প্রেস করি। দেন এখন দেখেন ছবিটা হচ্ছে আপনার একটু লাইটিং হয়ে যাবে। দেন এখান থেকে কন্ট্রোল টি প্রেস করব, করে ছবিটাকে আমরা একটু বড় করব, এই, বড় করার পর এখন হচ্ছে এই ছবির মধ্যে আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে এই ছবির মধ্যে আমরা একটু ইফেক্ট ইফেক্ট দিব, ঠিক আছে। তো আমরা একটা কাজ করব হচ্ছে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে কার্ভসে, কার্ভসে যাওয়ার পর ক্লিপিং মাস্কটাকে অন করব, অন করে ছবিটাকে আমরা একটু কার্ভ দিব, এই, ঠিক আছে। কার্ভ দেওয়ার পর এটাকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করব, করার পর কন্ট্রোল আই প্রেস করব, করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্রাশ টুল নিব, ব্রাশটাকে আমরা ছোট করব, ছোট করে আমরা হচ্ছে এই দিকে হচ্ছে এটা করব, কাজগুলা করব, ছোট করব, ছোট করে, যেহেতু এইখানে আমাদের কি লাইটিং ইফেক্ট পড়তেছে, তো আমরা এই ড্রেসের এইখানে লাইটিং ইফেক্ট দিয়ে দিব, এই, ঠিক আছে। এটা ভালো করে হচ্ছে ঘষে আপনাকে দিয়ে দিতে হবে, এই, এটাকে আরেকটু আমরা করব। দেন ফেসে যেহেতু হচ্ছে আমরা হচ্ছে এটাকে আরেকটু কাজ করে নিব,
আচ্ছা, দেন এই সাইডটা আমাদের একটু ডার্ক থাকবে। তো আমরা এটা কি করব, আমরা আবার লেয়ারে চলে যাব, দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আবার কার্ভস, দেন ক্লিপিং মাস্কটা অন আছে, জাস্ট আমরা এটাকে নিচের দিকে করে দিব। করে দেওয়ার পর এটাকে আবার লেয়ার মাস্ক করব, দেন কন্ট্রোল আই প্রেস করব, দেন ব্রাশ টুলটা নেওয়া অবস্থায় আমরা আবার পিছনের এই জায়গাটাকে ডার্ক করে দিব। যেহেতু 100% আছে, আমরা হচ্ছে এখান থেকে আরেকটু অপাসিটি কমায় নিব, নেওয়ার পর আমরা এই জায়গাগুলোকে ডার্ক করে দিব। এই, ঠিক আছে। তো আমরা অনেক জায়গায় হচ্ছে এটাকে ডার্কেন করে দিব। তো এটা হচ্ছে অনেক অপাসিটি যাচ্ছে, ঠিক আছে। মানে যেখানে যেখানে ডার্ক হওয়ার কথা সেখানে সেখানে আমরা আরেকটু ডার্ক করে দিব। তো এটা আপনি কয়েকবার রিপিট করলে আপনি হচ্ছে ইফেক্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমাদের এখানে প্রয়োজন নাই যে একটু বেশি হাইলাইট করার, তো আমরা হচ্ছে এটাকে আরেকটু ডার্ক করতেছি। এই, ব্যাস। আচ্ছা, আমরা দেখি যে এখান থেকে আর কোনো বেটার কোনো ছবি পাই কিনা। পাফার জ্যাকেট, বা শুধু পাফার জ্যাকেট দেখি আমরা, ঠিক আছে। ছবিটা হচ্ছে আমাদের মন মতো হচ্ছে না। মানে ছবি ঠিক আছে, বাট হচ্ছে আমাদের ডিজাইনের সাথে কেমন জানি ম্যাচ করতেছে না। তো আমরা হচ্ছে একটু ম্যাচের দিকে যাব। সো আপনাকে হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, ঠিক আছে, যে কোন ধরনের জ্যাকেট নিলে আপনার ডিজাইনের সাথে মানাচ্ছে বা কোন ব্যক্তিকে মানাচ্ছে। এটা আপনাকে ভালো করে রিসার্চ করে তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে। আহ, আচ্ছা, এটা নিয়ে দেখি, কপি ইমেজ। এটাকে আমরা চোখটাকে অফ করি, কন্ট্রোল ভি প্রেস করি, ছবিটাকে সবার উপরে নিয়ে যাই, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট, দেন আমরা মাস্কিংয়ে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, দেন ছবিটাকে হচ্ছে আমরা একটু বড় করি। হ্যাঁ, মোটামুটি এই ছবিটা আমাদের ডিজাইনের সাথে হচ্ছে মানাবে এখন। এই, ঠিক আছে। আচ্ছা, দেন ছবিটাকে হচ্ছে আমরা একটু হাইলাইট করব, চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, দেন আমরা হচ্ছে এক্সপোজারটাকে বাড়াবো, কন্ট্রাস্টটাকে বাড়াবো, শ্যাডোটা হচ্ছে হালকা কমাবো, হোয়াইটেনটাকে বাড়াবো, ক্ল্যারিটিটা একটু দিব, স্যাচুরেশনটা বাড়াবো। বাড়ানোর পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখবেন এই ছবিটা অনেকটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনি হচ্ছে কি করবেন, এখানে দেখেন যে এই ছবির ভিতরে কি অনেকগুলো সাদা অংশ আছে। তো আমরা এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ ইমেজে কনভার্ট করব। করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে কুইক সিলেকশন টুল, নিয়ে আমরা এই সাদা জায়গাগুলোকে পিক করব, ঠিক আছে। এই যে সাদা জায়গাগুলোকে পিক করব, পিক করার পর কন্ট্রোল ডিলিট দিব, সরি, অল্টার ডিলিট দিয়ে কন্ট্রোল ডি, ডিলিট, কন্ট্রোল ডি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। আমি এটাকে একটু কালার চেঞ্জের দিকে চলে যাব। তো চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাব কালার ব্যালেন্সে। কালার ব্যালেন্সে যাওয়ার পর আমরা ক্লিপিং মাস্কটাকে অন করে এটাকে আমরা একটু বাইরে রাখি, ঠিক আছে। দেন আমরা এটাকে একটু গ্রিনিশ কালারের দিকে নিয়ে যাব, একটু টিয়া টিয়া কালার, ঠিক আছে। ব্যাস। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে এই যে ড্রেসটা আছে বা এই যে ছবিটা আছে, ছবিটাকে আমরা মাস্কিং করব। মাস্কিং করার পর উপরে কালারটা ব্ল্যাক থাকবে,
আর এখান থেকে আমরা অপাসিটি 100 রাখবো, ব্রাশটাকে বড় করব আর একটু ছোট, দেন আমরা এই জায়গাটাকে একটু মুছে দিব। ছবিটাকে আরেকটু আমরা নিচে নামায় দিব। আচ্ছা, আমরা এটার মধ্যে একটু কালারাইজ করছিলাম। কালারাইজটার মধ্যে আমরা কি করব, অ্যাড লেয়ার মাস্ক করব, দেন কন্ট্রোল আই প্রেস করব। করার পর আমরা ফেস বাদে, সরি উপরে কালার হোয়াইট থাকবে, ফেস বাদে আপনার হচ্ছে শুধু হচ্ছে ইসের কালারটা যাবে, ড্রেসের কালারটা যাবে। আচ্ছা, শুধু হচ্ছে আমরা ড্রেসের কালারটা হচ্ছে পরিবর্তন করতেছি। ব্রাশটাকে একটু ছোট করব। তো এইভাবে করে হচ্ছে আমি এইখান থেকে এটার কালারটা হচ্ছে প্যাটার্ন করে দিছি। এই ঠিক আছে, এখন দেখেন ফেসের কালার কিন্তু আর চেঞ্জ হয় নাই। তো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে কিছু নিয়ে আসবো, কিউআর কোড নিয়ে আসবো। তো এখান থেকে আমি সার্চ করবো হচ্ছে কিউআর কোড। কিউআর কোড লিখে সার্চ করলে এখান থেকে অনেক ধরনের কিউআর কোড চলে আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে কিউআর কোড নিব পিএনজিতে, ঠিক আছে, কিউআর কোড পিএনজি। তো যেমন এই একটা কিউআর কোড আছে, আমরা এটাই নামাই। এটা হচ্ছে পিএনজি এগে ক্লোজিং অ্যাড। আচ্ছা, আমরা হচ্ছে এটাও নিব আর হচ্ছে আমরা এটাও নিব। তো এখান থেকে ডাউনলোড অ্যাডটাকে ক্লোজ করে দিব। ভেরিফাই হিউম্যান বলবে, এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ভেরিফাই করে দিব 96DB। এটা ডাউনলোড হয়ে যাবে। দেন বারকোডটাকে আমরা নিব, বারকোড এইটা নিই, ডাউনলোড অটোমেটিকভাবে এটাও ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড, একটু সময় নিবে। দেন আমরা চলে যাবো ডাউনলোডে, ডাউনলোড থেকে আমরা আমাদের এইটাকে সিলেক্ট করব, কিউআর কোডটাকে সিলেক্ট করব। কিউআর কোডটাকে সিলেক্ট করার পর কিউআর কোডটাকে আমরা এই বরাবর হচ্ছে রাখবো, এই ঠিক আছে। রাখার পর কিউআর কোডটার আমরা কালারটাকে চেঞ্জ করব, এফএক্স থেকে কালার ওভারলে, দেন এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট দিব। এই আরেকটা নিব বারকোড, ফাইল থেকে প্লেস, বারকোডটাকে নিব, ছোট করব, করে বারকোডটাকে আমি এখানে রাখবো। দেন এফএক্স কালার ওভারলে হোয়াইট করা আছে, জাস্ট ওকে। তাহলে এখান থেকে দেখবেন বারকোড আর হচ্ছে এটা সুন্দর করে বসে যাবে। দেন আমরা আরেকটু কাজ করব, আমরা আরেকটু দেখি যে ডিজাইনটাকে আরেকটু বেটার করা যায় কিনা। তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে আমরা পিন্টারেস্টে। দেন এখান থেকে হোম ফিড। তো আমি হচ্ছে এখান থেকে অনেক কিছু সেভ করে রাখছি। তো আমি হচ্ছে এখান থেকে দেখি যে কোনো জিনিস পাওয়া যায় কিনা। আচ্ছা, গ্রিন নিলাম। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা। আমরা হচ্ছে এখান থেকে দেখতেছি, ঠিক আছে, যে কোন জিনিসগুলো হচ্ছে আপনার ইউজ করা যায় মোটামুটি ডিজাইন। রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এইটা নিয়ে দেখি আমরা। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন চলে যাব ফটোশপে, আর ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে আমরা এটাকে পেস্ট করব। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি, এটাকে আমরা বড় করে দেই। আর এইটা হচ্ছে আমরা চোখটাকে অফ করে রাখি। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করি আপাতত। আচ্ছা, এটা হচ্ছে বেশি ফেটে যাচ্ছে, তো আমরা কি করব, এখান থেকে আমরা নিব হচ্ছে আচ্ছা
আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে একটু দেখি মোটামুটি কি নেওয়া যায়। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, চলে যাব ফটোশপে, কন্ট্রোল ভি, নর্মাল থেকে স্ক্রিনিং বা মাল্টিপ্লাই, আচ্ছা জাস্ট এটা নেওয়া যাবে না। তো আমরা হচ্ছে এখানে কিছু ইউনিক জিনিস দেখি। কাজের সময় হচ্ছে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, এটা হচ্ছে একটা মেইন প্রবলেম, ঠিক আছে। তো অবশ্যই হচ্ছে এই জিনিসগুলোকে আপনাকে একটু জোগাড় করে রাখতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এই গ্রেডিয়েন্টগুলোতে যাব। আচ্ছা, এই তো রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, দেন ফটোশপে গিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে কন্ট্রোল ভি, রাইট বাটন ক্লিক করব, কন্ট্রোল টি দিব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল, আর এখান থেকে হরিজন্টাল, এই পাশে চলে আসবে। এটাকে আমরা একটু বড় করব, ঠিক আছে। আমরা নর্মাল থেকে স্ক্রিনিং করি, সফট লাইট ওভারলে। আচ্ছা, আমরা একটু কাজ করি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একবারে ডার্ক করে দিই। এবার হচ্ছে আমরা স্ক্রিনিং, আচ্ছা স্ক্রিনিং করে আমরা হচ্ছে কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে লেভেলে, ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা হচ্ছে এটা একটু লেভেলিং করতে পারি। এই কন্ট্রোল টি প্রেস করব, করে আমরা এটাকে একটু রাউন্ড করে দিব এবং একটু বড় করে দিব। দেন আমরা এটাকে একটু ব্লার করব, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার করে আমরা হচ্ছে একটু ফিল অপাসিটি কমায় দিব। এই ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পাবো। আর এই পাশে যদি কোনো কিছু ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে আরও কিছু দেখতে পারি। এখান থেকে আমরা দেখি যে গ্রিন কি কি পাওয়া যায়। আর আচ্ছা, আমরা হচ্ছে এখানে সার্চই করি গ্রিন ইফেক্ট, গ্রিন ইফেক্ট, আচ্ছা আচ্ছা গ্রিন টেক্সচার, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব, নর্মাল থেকে স্ক্রিনিং, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, হরিজন্টাল, এটাকে আমরা একটু করে এই পাশে রাখবো। এটা থাকবে হচ্ছে টেক্সটের, বাস। দেন আমরা এখান থেকে কি করব, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এটার ব্লারটা একটু বেশি রাখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এইটার আমরা একটু কাজ করতে পারি, মানে আমাদের ছবির, যেহেতু এই পাশ থেকে গ্রিন ইফেক্ট আসতেছে, তো আমি এখান থেকে ছবিটার উপরে চলে যাব, মানে ছবির লেয়ারে চলে যাব, ছবির লেয়ারে যে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা দিব হচ্ছে সরি, এখান থেকে চলে যাব এফএক্স, এফএক্স থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে ইনার গ্লো দিতে পারি, হচ্ছে ইনার গ্লো, ইনার গ্লোতে আমরা হচ্ছে এটার কালার দিব হচ্ছে গ্রিন। ওকে, দিলাম, দেন ওকে। দেন আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লেয়ারে ক্লিক করব, করে এখান থেকে ওকে, তাহলে উপরের লেয়ারটা পেয়ে যাব, উপরের লেয়ারে যাব, দেন এখান থেকে আমরা অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করব, দেন কন্ট্রোল আই প্রেস করব, দেন এখান থেকে ব্রাশ টুল নিব, উপরের কালারটা কি থাকবে, হোয়াইট থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখতে লাগবে।
অপাসিটি আমরা কমায় দিব, দিয়ে আমরা হচ্ছে এখান থেকে লাইটিং ইফেক্টটা দিয়ে দিব। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর এইখান থেকে যেহেতু আলো আসতেছে, এখানে একটু বেশি খাবে। বাস, ঠিক আছে। দেন আমরা হচ্ছে চলে যেতে পারি একটা ওয়েবসাইটে। আমরা চলে যাব হচ্ছে আউটার্স, আচ্ছা আমরা চলে যাব হচ্ছে আউটফিটার্সে চলে যাব। দেন এখান থেকে আউটফিটার্সের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আমাদের হচ্ছে কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার লাগবে হচ্ছে আচ্ছা ভিওয়ালে যাই। আমার হচ্ছে যে অল সোয়েটার এগুলো হচ্ছে লাগবে, ঠিক আছে। তো আমি হচ্ছে উইন্ডোজ থেকে স্নাইপিং টুলস নিব। স্নাইপিং টুলস নেওয়ার পর এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই স্নাইপিং টুলসের দিয়ে এতটুকু কেটে নিব। দেন কপি, চলে যাব ফটোশপে। দেন সবার উপরে আমরা একটা লেয়ার নিব, কন্ট্রোল ভি প্রেস করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি। এটাকে হচ্ছে আমরা বড় করব, বড় করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। এই দিয়ে দেওয়ার পর নর্মাল থেকে আমরা করব হচ্ছে মাল্টিপ্লাই, দেন কন্ট্রোল আই প্রেস করব, মানে এটাকে ইনভার্স করব। মাল্টিপ্লাই থেকে আমরা স্ক্যানিংয়ে ক্লিক করব, দেন কন্ট্রোল টি প্রেস করে আমরা হচ্ছে এটাকে একটু বড় করব। এই ঠিক আছে, তাহলে এখান থেকে দেখবেন এই ইফেক্টটা চলে আসছে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। তো এই ছিল আজকের প্রপার একটা জাস্ট নর্মাল বা বেসিক একটা ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।